আসসালামু আলাইকুম। আবারও মাঝত হাজির হলাম ভিন্নধর্মী একটা চিকেন কষার রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি এখানে গোটা মশলা ভেজে নেব। 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে হালকা করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে মিক্সার করে নেব। আমি এখানে বাটা মশলা বেটে নিব। ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি, ছোট সাইজের 2টো টমেটো, আদা একসঙ্গে মিক্সার করে নিলাম। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। স্বাদ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো আপনার ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আমি প্রথমতে প্যান বসে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব। 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজানো হয়ে গিয়েছে আমার। আমি চিকেনটা দিয়ে দেব এখানে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে যেন সব মশলা মাংসর গায়ে লেগে যায়। শেষ পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা 3 চা চামচের মতো। লাড়ি সাড়ি ঢেকে দিছি অফ ক্যামেরায়, দেখতেই পারছেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হাতে সময় নিয়ে মাংসটাতে ভালোভাবে কষে নেবেন। আমার কষানো হয়ে গিয়েছে। পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। কত সুন্দর কালার চলে এসেছে। একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। দেখতেও যেমন মজা, খাইতেও এমন মজা। আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট দিলাম। দেখতেই পারছেন আমার রান্নাটা শেষ পথে। কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গিয়েছে। সবাই একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।